আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আজকে তোমাদের একটা দাবি নিয়ে কথা বলছি, তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি, যেটার জন্য তোমরা বারবার আমাকে রিকোয়েস্ট করছিলে। একদিকে আমাদের নতুন শিক্ষামন্ত্রী আসছে, যার সময়কালে সবকিছু মানে টোটালি ঠিকঠাক থাকে, অর্থাৎ স্টুডেন্টরা যেরকম চায় উনি সেরকম করতে সবসময় রেডি থাকে, অর্থাৎ শিক্ষার্থীদের ভালোর জন্য সর্বোত্তম চিন্তা করে এহসানুল হক মিলন। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। অন্যদিকে এহসানুল হক মিলন মানে দায়িত্বে আসার পরেই নতুন একটা ঘোষণা দিয়েছে যে পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়নের ক্ষেত্রে নতুন সিস্টেম আসবে, যেটা ঈদের পরবর্তীতে বাস্তবায়ন হবে, অর্থাৎ ঈদের পরবর্তীতে রোডম্যাপ তারা প্রকাশ করবে। এখন আমরা জানি না যে কোন নতুন পদ্ধতি পরীক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন বা মূল্যায়নের ক্ষেত্রে কি পরিবর্তন আনবে, আমরা কিছু জানি না। রোডম্যাপ একটা রেডি আছে, যেটা ঈদের পরবর্তীতে তারা প্রকাশ করবে। অন্যদিকে শিক্ষার্থীরা আবার চাচ্ছে সিকিউ এমসিকিউ মিলে পাশের যদি সিস্টেম করে, এই যে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যায়, এই ফেলটা যাবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এই সিস্টেমটা অনেক আগেও ছিল। একদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষা পদ্ধতি মূল্যায়নে বড় পরিবর্তন আনবো, অন্যদিকে শিক্ষার্থীরা বলছে যদি এই পরিবর্তন সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করা হয়, তাহলে দুইটা মিলে কেমিস্ট্রিটা সুন্দর হয়। এখন শিক্ষা বোর্ড কি করবে, এইটাই মূলত দেখার বিষয়। শিক্ষার্থীরা বারবার করে মেসেজ পাঠাচ্ছে, ভাই আপনি এই বিষয়ে কথা বলেন, আপনি একটা ভিডিও রেডি করেন, এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব আমার, আমরা এই ভিডিওটা শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরবো। আপনি যদি সুন্দর করে গুছিয়ে বলতে পারেন, পরবর্তীতে এই ভিডিওটা যদি ভাইরাল হয়, সেক্ষেত্রে সবারই নজরে আসবে বিষয়টা। এখন কথাগুলো কিন্তু আমার না, এটা বাংলাদেশের এইচএসসি 26 12 থেকে 14 লক্ষ শিক্ষার্থী চাচ্ছে এই সিস্টেমটা করা হোক। শুধুমাত্র এইচএসসি 26 না, এসএসসি 26 এর প্রায় 20 লাখ শিক্ষার্থীও চাচ্ছে এই সিস্টেমটা করা হোক। এই সিস্টেম করলে শুধুমাত্র যে এর সুবিধা এই ব্যাচ ভোগ করবে এমনটা না, পরবর্তী সকল ব্যাচ ভোগ করবে। সিকিউ এমসিকিউ মিলে যদি দুইটা মিলে পাশের সিস্টেম করা হয়, আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। কেননা আমরা সিকিউতে অনেক নাম্বার পেলাম, পুরো নাম্বারটাই পেলাম, এমসিকিউতে 1 নাম্বারের জন্য ফেল, আমার টোটাল রেজাল্টটাই ফেল চলে আসে। এটা কোনো কথা? এমন একটা সিস্টেম করুক যেখানে আমরা আগে ছোটবেলা থেকে মুখস্থ ছিল যে 33 পেলে পাস, অর্থাৎ 100 নাম্বারের পরীক্ষা হয়, যেখানে 33 পেলে একটা শিক্ষার্থী পাস, 32 পেলে ফেল, 31 পেলে ফেল, এটা মানে টোটালি আমাদের সবার মুখে মুখে। পরবর্তীতে আস্তে আস্তে যখন উপর ক্লাসে উঠলাম, দেখলাম সিস্টেম চেঞ্জ করে এখন সিকিউ এমসিকিউতে আলাদা আলাদা পাশের সিস্টেম করা হয়েছে, যেটা একটা শিক্ষার্থীদের জন্য আসলে প্রচন্ড পরিমাণে খারাপ অবস্থা ডেকে নিয়ে আসে। একটা শিক্ষার্থী সবগুলো সাবজেক্টে এ প্লাস পেয়েছে, একটা সাবজেক্টে ফেল, মানে যে কোনো একটা কারণে ফেল গেছে। কি কারণে ফেল গেছে কেউ জানে না, ওই সাবজেক্টে তার রেজাল্টই আসেনি, কোনো কারণে একটা সাবজেক্টের সে এমসিকিউতে খারাপ রেজাল্ট করেছে, 1 নাম্বারের জন্য ফেল। বোর্ড তো 1 নাম্বার বাড়িয়ে দিবে না, বোর্ডের বাড়িয়ে দেওয়ার প্রয়োজনও নাই। যদি সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম মতো, সেক্ষেত্রে শিক্ষার্থীটা ফেল যেত না। আমার মনে হয় শিক্ষার্থীরা যে দাবিটা তুলছে, এটা হয়তো কোনো দাবি না। এই দাবিটা যদি বোর্ড কর্তৃপক্ষ পূরণ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার জন্য সর্বোত্তম কাজটা তারাই করবে। মানে পরবর্তী কয়েক প্রজন্ম মনে রাখবে যে এহসানুল হক মিলনের সময়কালে উনি একটা নিয়ম চালু করেছিল, যেটা প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীদের জন্য ভালো ছিল, এবং আমরাও এখন পর্যন্ত এর সুফল ভোগ করে যাচ্ছি। আমরাও চাই যে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেমটা আগে যেমন ছিল সেভাবে আবার ফেরত আনা হোক। সাপ্লিমেন্টারি পরীক্ষার কথা আমরা বলছি না, না একদমই না। সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করলে যে শিক্ষার্থীরা পাশ করার যোগ্য সে পাশ করবে, আর যে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম করার পরও পাশ করতে পারবে না, ওরা আসলে পাশ করার কোনো যোগ্যতাই নেই। শিক্ষার্থীরা বারবার করে বলছে ভাই আপনি একটু বিস্তারিত যদি তুলে ধরতেন আমাদের জন্য ভালো হতো। ফাইনালি আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট, এটাকে যদি তোমরা বোর্ড অব্দি পৌঁছে দিতে পারো, সেক্ষেত্রে এই ভিডিওটাই যথেষ্ট তোমাদের এই দাবিগুলোকে তুলে ধরার জন্য। আশা করব ঈদের পরে যে রোডম্যাপটা প্রকাশ পাবে পরীক্ষা পদ্ধতি, সেই সাথে খাতা মূল্যায়নের সিস্টেমটা নিয়ে, এই মূল্যায়নে বা এই পরিবর্তনে যেন অবশ্যই এই বিষয়টাকে ইনক্লুড করা হয়, যে একটা শিক্ষার্থী 33 মিলে পাস, সেই সাথে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেমটা তারা যেন করে। এখন শিক্ষা বোর্ড কি করবে, এইটাই মূলত দেখার
বিষয়। আমরা সবসময় অপেক্ষায় আছি, যখনই এইচএসসি 26 নিয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। আর পরীক্ষা কিন্তু সামনে, মানে সিস্টেম যেটাই হোক, পরিবর্তন করুক বা না করুক, অবহেলা করার কোনো সুযোগ নেই। এখন যদি কোনোভাবে গ্যাপ দিই, এই গ্যাপটা পরীক্ষার আগে তো পূরণ করতে পারবো না। এইচএসসি 26 পরীক্ষায় আমি সব থেকে খারাপ রেজাল্ট করবো, এই জন্য এখন কিঞ্চিত পরিমাণ গ্যাপ দেওয়া যাবে না। এবং ইতিমধ্যে আমরা তোমাদের লম্বা সিলেবাসটাকে একদম শর্টকাট করে আমাদের পিডিএফ কোর্সে সাজেশন আকারে দিয়ে দিয়েছি, এবং অন্যান্য আদার্স যত পিডিএফ দরকার পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য, শর্ট টাইমে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য, তারা এভরিথিং ইনক্লুড করে দিয়েছি। যারা কোর্সে এখনো যুক্ত হন নাই, আমার মনে হয় খুবই দ্রুত আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণ হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।